আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার পরিবার নিয়ে যে সকালে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। সকালে নাস্তা করার পর, সকালে যাবতীয় কাজকর্ম সারার পর এখন চলে আসলাম রান্নার প্রিপারেশনে। আর রান্না করার জন্য আগে সব কিছু প্রিপারেট করতে হবে, সেগুলোই করছি। তো আশা করি আপনারা ফুল ব্লগটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। বাই দ্য ওয়ে, যারা আমার ব্লগটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি করে। এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজকে শাক ভাজি হবে, আর এই যে এগুলো ট্যাংরা মাছ, ছোট এই ট্যাংরা মাছগুলোই রান্না হবে। তার জন্য আমি যে পেঁয়াজ রসুন ওগুলো কেটে নিছি, শাক ভাজার জন্য শুকনা মরিচ রসুনটা কেটে নিছি। এখন আমি শাকগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিছি পরিষ্কার করে, এখন ওগুলোই কেটে নিচ্ছি। তো যেহেতু আমার জায়রা কেউই নেই, শুধু আমি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার ছেলে, তো ওই জন্য অল্প কিছুই রান্না করছি, কারণ কেউই ওইরকম তরকারি খায় না, সবাই এই যে অল্প করে। আমার ছেলের জন্য ভয়েসটা দিতেই পারি না, ও ভয়েস দেওয়ার সময় জোরে কথা বলে, তো এটা আপনারা একটু স্কিপ করবেন। তো এই যে এখন মাছগুলো রান্নার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে। আমি আমরা সাধারণত যে রান্না করি ছোট মাছ, ওইভাবেই আমি সব কিছু দিয়ে সুন্দরভাবে করে নিছি। আর এটা কোনো রেসিপি না, জাস্ট আমরা যেভাবে রান্না করি ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন আমি চুলায় আগুন দিয়ে দিছি। আমরা যেহেতু গ্রামেই থাকি, তো ওই ক্ষেত্রে আমরা মাটির চুলাই দুপুরে রান্নাটা করি। ব্লগটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো রান্না যেহেতু শুরু করে দিছি, রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু আজকে 2টি আইটেম হবে শুধু। তো আমাদের এখানে আমরা তো এই শাকটাকে কলমি শাক বলি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যার জেলায় এটা কী বলে, কী শাক বলে। আর কলমি শাক ভাজা এত মজা কি বলবো। আর আমি সব সময় শাক ভাজা করার সময় কুচো করে তো শুকনো মরিচ দিই, তার আগে কয়েকটা তেলে ভাজি করে রাখি, ওটা দিয়ে শাক ভাজা খেতে অনেক মজা। তো আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, এটাই আপনাদের কাছে চাওয়া, যাতে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তো আমার রান্না প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।